চিৎ বল সাধকের জন্য বিশেষ প্রয়োজন। তাই বলদেব প্রভুর আবির্ভাবের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জীবনে। এমনকি কৃষ্ণের থেকেও বলদেব প্রভুর কৃপা আমাদের বিশেষ প্রয়োজন। যেহেতু বলদেব প্রভু তিনি বলশালী, তিনি চিৎবল দান করে সাধককে ভক্তি পথে এগোবার জন্য তিনি সাহায্য করেন। বলদেব প্রভুকে আমরা জানি কৃষ্ণের বড় ভাই, কিন্তু যারা ভক্তিপথের পথিক, চিৎ জগতের যারা ব্যক্তিত্ব সাধক, তারা জানেন বলদেব প্রভু আমাদের জন্য চিৎ বলের এম্পোরিয়াম। চিৎ বল সাধকের জন্য বিশেষ প্রয়োজন। তাই বলদেব প্রভুর আবির্ভাবের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জীবনে। এমনকি কৃষ্ণের থেকেও বলদেব প্রভুর কৃপা আমাদের বিশেষ প্রয়োজন। যেহেতু বলদেব প্রভু তিনি বলশালী, তিনি চিৎবল দান করে সাধককে ভক্তি পথে এগোবার জন্য তিনি সাহায্য করেন। আমরা জড় সংসারের মধ্যে, আমরা মাইক এই সংসারের মধ্যে আমরা রয়েছি, আমরা ভজন বলহীন। আমাদের হৃদয়ের মধ্যে অনেক প্রকার অনর্থ অন্য বাসনা রয়েছে। আমরা কৃষ্ণ সেবা চাই, কৃষ্ণ ভজন করতে চাই। ওই সকল দুর্বাসনাকে দূর করা, অনর্থকে দূরীভূত করা সাধন চেষ্টার দ্বারা সম্ভব নয়। তাই আমাদের দরকার বলদেব প্রভুর কৃপা। বলদেব অর্থাৎ বলিনাং শ্রেষ্ঠ নমস্তে, নমস্তে ধরণীধর। বলদেব প্রভুর স্তুতি প্রসঙ্গে বলা হয়েছে বলিনাং শ্রেষ্ঠ। বলিগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ, অর্থাৎ তিনি যে ফিজিক্যাল বডির বল বা অন্য কোনো প্রকার বলের কথা এখানে বলা হচ্ছে না। বল মানে চিৎ বল, বল মানে কৃপার বল। আমরা ভজন করতে চাই, অথচ আমরা পদে পদে ব্যাহত হয় আমাদের ভজন। আমরা হৃদয়ের অনর্থকে দূরীভূত করতে চাই, আমরা সাধনে অগ্রসর হতে চাই, কিন্তু আমরা পারি না, আমাদের বিভিন্ন প্রকার অনর্থের চাপ রয়েছে বলে। তাই বলদেব তিনি বলশালী, তার কৃপার বলে বলি হয়ে আমরা নিশ্চয়ই ভক্তিপথে এগোতে পারি। আমাদের অনর্থের দূরীকরণে, আমাদের মনের মলিনতা দূরকরণের জন্য আমাদের দরকার বলদেব প্রভুর কৃপা। কৃপা বল সম্বল করে আমরা আমাদের হৃদয়কে মার্জিত করে, আমরা ভক্তির সকল প্রকার বিঘ্নকে অতিক্রম করে আমরা কৃষ্ণ দর্শন, কৃষ্ণ সেবা লাভ করতে সক্ষম হতে পারি। এই যে কৃষ্ণ সেবা লাভ, যাদের হৃদয়ের একমাত্র ইচ্ছা, বাসনা, প্রয়াস, তাদের জন্য বলদেব প্রভুর কৃপা বিশেষ প্রয়োজন। বলদেব প্রভু তিনি নিত্যানন্দ তত্ত্ব, তিনি গুরুদেব তত্ত্ব। তিনি সাধকের নানা প্রকার অসুবিধাকে দূর করবার জন্য তিনি বল প্রয়োগ করেন, তিনি শাসন করেন। শাসন রূপ বলের দ্বারা তিনি তার অনর্থকে দূর করবার জন্য ভয়ঙ্করভাবে তাকে প্রেসারাইজ করেন, ভয়ঙ্করভাবে তাকে শাসন করেন, তাকে শুদ্ধ ভক্তির পথে এগিয়ে নেওয়ার জন্য একটা বল প্রয়োগ করেন। সেই যে বলদেব প্রভু, যিনি গুরু তত্ত্বরূপে রয়েছেন, যিনি আমাদের সামনে মনুষ্য শরীর ধারণ করে রয়েছেন, তিনি মানস মূর্তিতে, তিনি মানব শরীর ধারণ করে গুরুতত্ত্বরূপে, কৃষ্ণের কৃপামূর্তি রূপে তিনি আমাদের কাছে রয়েছেন। তার শাসন এবং স্নেহকে সম্বল করে, তার কৃপাকে সম্বল করে আমরা ভক্তিপথে এগোতে পারি। আমরা কৃষ্ণ নিত্য সেবা, কৃষ্ণের নিত্য সেবা, কৃষ্ণের কৃপা লাভ করে আমাদের জীবনকে ধন্য করি।